হ্যালো ফ্রেন্ডস, রুকসানার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে মুচমুচে বাঁধাকপির ক্রিস্পি পকোড়া। শীতের সময় প্রচুর বাঁধাকপি পাওয়া যায়। সন্ধ্যের আড্ডায় 1 কাপ চায়ের সঙ্গে এই বাঁধাকপির পকোড়া দারুণ লাগবে। আমার এই সহজ রেসিপি ফলো করে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন বাড়িতে। আশা করছি আজকের পকোড়া রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আমরা রেসিপি শুরু করি। বাঁধাকপির পকোড়া বানানোর জন্য একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি, ধুয়ে বেশ লম্বা কুচি কুচি করে কেটে নিয়েছি। যতটা সম্ভব মিহি কুচি করে কেটে নিতে হবে। এবার 1 চা চামচ লবণ দিয়ে দেব। লবণ দেবার পরে বাঁধাকপি হাত দিয়ে কচলে মেখে নিচ্ছি। এই লবণ দিয়ে মাখার ফলে বাঁধাকপি থেকে জল বের হবে। সে জলটা কিন্তু নিংড়ে ফেলে দিতে হবে। জল ফেলে দিলে পকোড়া তৈরি হবে মুচমুচে। এই দেখুন কতটা জল বের হয়েছে। ভালো করে চিপে জল বের করে দিয়ে বাঁধাকপি আর একটা বলে নিয়ে নিচ্ছি। যতটা সম্ভব জল চিপে বের করে দিতে হবে। বাঁধাকপি থেকে জলটা নিংড়ে নিলাম। এবার দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 4টে পেঁয়াজ আমি লম্বা কুচি করে নিয়েছি। দিচ্ছি বেসন 1/2 কাপ, চালের গুঁড়ো দিচ্ছি 1/3 কাপ, চালের গুঁড়ো পকোড়াতে ব্যবহার করলে পকোড়া খেতে ভীষণই ক্রিস্পি হবে। এবার দিচ্ছি একটা ডিম। পকোড়াতে ডিম দিলে বাইন্ডিংটা খুব ভালো আসে আর টেস্টটাও খুব ভালো হয়। আর দিচ্ছি গুঁড়ো মশলা 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, লবণ স্বাদ অনুসারে। এবার এগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। সেই সাথে দিচ্ছি 1/2 চা চামচ করে আদা রসুনের কুচি, কাঁচা লঙ্কা কুচি 4-5টা, ধনে পাতা 1/2 কাপ। সব শেষে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। সব কিছু একসঙ্গে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। চালের গুঁড়ো না থাকলে আপনারা কর্নফ্লোরও ব্যবহার করতে পারেন, তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। বেসন না থাকলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এখানে ডিমটা ব্যবহার করতে না চাইলে বাদ দিতে পারেন। আমাদের মাখা কমপ্লিট। এবার ফ্রাই করতে চলে যাব। গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার পকোড়ার শেপে গরম তেলে ছেড়ে দেব পকোড়া। একে একে পকোড়া ছেড়ে দিয়েছি তেলে। এক সাইড থেকে পকোড়া দিতে হবে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব। এবার পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে বেশ মুচমুচে করে ভেজে নেব। তবে পকোড়া হাই ফ্লেমে ভাজলে উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে।
ভেতরে থেকে পকোড়া কাঁচা থেকে যাবে, পকোড়া ক্রিস্পি হবে না। মিডিয়াম ফ্লেমে ভাজলে পকোড়ার কালার সুন্দর আসবে এবং ভেতর থেকেও মুচমুচে হবে। উল্টে পাল্টে আমাদের পকোড়া ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নিয়ে একটা স্ট্রেনারে রেখে দেব তেল ঝরিয়ে। স্ট্রেনারে রাখলে পকোড়া মুচমুচে থাকবে। আমি একই পদ্ধতিতে সব পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আমাদের দ্বিতীয় ব্যাচের পকোড়াও ভাজা হয়ে গেল। তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি সব পকোড়াগুলো ভেজে ফিরে আসছি। আমার প্রত্যেকটা ব্যাচের পকোড়া ভাজতে 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। তৈরি হয়ে গেল আমাদের ক্রিস্পি মুচমুচে বাঁধাকপির পকোড়া। শীত বর্ষা বা যে কোনো দিনের বিকেলে চায়ের আড্ডায় খেতে কিন্তু দারুণ লাগবে। আবার পকোড়াটা আপনারা গরম ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন। রেসিপি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখন নতুন রান্নার ভিডিও দেব সব আগে পেয়ে যাবেন নোটিফিকেশান। সবাই খুব ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।